রুবেল কি করো তুমি? ভাইজান আজকে ইলিশ মাছ আর খিচুড়ি বানাবো। আচ্ছা আচ্ছা, এখন বড় মাছ দেখতেছি, এটা পাঙ্গাস মাছ। এটা পাঙ্গাস মাছ। এটা ইলিশ মাছ একটা পাওয়া গেছে, ছোট এটা? এটাই বড় ভাইজান। এটাই বড়। আচ্ছা আচ্ছা, কোন জায়গা এটা? এটা মিড ইন মায়ানমার। আরেকটা পাওয়া গেছে ছোট, এটা কি নিমু? আচ্ছা, এলে তো ছোট একটা লো, বড় একটা লো তাহলে। আচ্ছা না, তাহলে এই দুইটাই না। আচ্ছা, দুইটা রেটে কি কত আসে নাকি? চলো দেখা যাক। রুবেল কি কি নিছো একটু দেখাও আমাদের কাছে, কি কি নিছো? মরিচ আর ধনিয়া পাতা, আর কি আছে? গরম মশলা, মরিচের গুঁড়া। আচ্ছা, এটা নিছি। এখন মাছ তো নিছি না, চাউল নিয়ে হয়ে গেছে, ডাবল তো আছে, তাহলে সব দিয়ে মানে হয়ে গেছে, তাই না? ঠিক আছে, এর দিয়ে কিন্তু সবকিছু আছে। ঠিক আছে, রাকিব ভাই কি অবস্থা? ভালো নি? মনটা ভালো নাকি? হ্যাঁ ভাই। তো আমাদের পেঁয়াজ কাটিং কিন্তু হয়ে যাচ্ছে, সবকিছু এদিকে কাটিং কুটিং কিন্তু রেডি হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে কাটিং করে নিয়ে যাব কিচেন রুমে। ঠিক আছে, কিন্তু ইলিশ মাছ চলতেছে এটা। ইলিশ মাছ তো বড় আছে। মহিলার কাছে কি করা, হন বিদেশে তো থাকতে হইলে এটা করে খাইতে হইব। ঠিক আছে, এখন এমনি তো আসলে সিস্টেম না, আমি তো বুঝি না, তারপরেও চেষ্টা করি রাখি। আচ্ছা, শক্ত প্রচুর। আচ্ছা আচ্ছা, ছুরিতে চলতেছো? ফ্রিজে ছিল। এটা কি মনে হয় ডিম হইছে এটার ভিতরে? ওরকমই তো লাগতেছে, দেখা যাক। পেট তো শক্ত আছে মনে হয় কিছু একটা। ঠিক আছে, তো এইটা আছে ছোট, ওইটা আছে বড় না? আচ্ছা, এটা শেষ করো, আমরা ওইদিকে একটু খিচুড়িটা একটু সিস্টেম করে দিয়ে আসি। কি অবস্থা ভাই, রান্না কি শুরু হয়ে গেছে? না, রান্না কোনো শুরু হয় নাই। তো এখানে সবকিছু আমরা রেডি করছি, আপনারা যদি দেখেন একটু। এখানে আদা রসুন পেস্ট আছে, চাউল আছে, তারপরে পেঁয়াজ মরিচ এইগুলো আছে, আর হচ্ছে এখানে ডাল ভিজিয়ে রাখছি। ঠিক আছে, ডাল ভিজিয়ে রাখছি, হলুদ, গরম মশলা, আরো দেখা গেছে মাছটা আমরা খিচুড়ির পরে আমরা মানে ফ্রাই করবো। প্রথমে আমরা এগুলো দিয়ে একটু বসাই দিই, প্রথমে তেল দিয়ে খিচুড়িটা একটু বসাই দিই। ঠিক আছে, তো খিচুড়ির মাঝখানে কিন্তু আপনাদের আবার দেখাবো। ঠিক আছে, সাথে থাকবেন। হ্যাঁ শুরু ভাই, কত দূর? ভাইজান এটা হচ্ছে আমরা প্রথমে ডালটা একটু পাকাই নিতেছি। ঠিক আছে, ডালটা একটু দেখেন ভিতরে, এটাকে দেখেন ডালটা আমরা আগে পাকাই নিতেছি। কালারটা তো অস্থির কালার আসছে। কালারটা তো আইতাছে এখন। এটা কি ভাবি শিখেছে নাকি আপনি রেস্টুরেন্টে শিখছেন? না, এটা প্রবাস লাইফে যারা আছে তারা অটোমেটিক শিখে যাবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমরা এখন চালটা দিয়ে দিব আপনাদের সামনে। চালটা দিই, চালটা আমরা ধুয়ে রাখছিলাম। ঠিক আছে, ভিজে রাখছিলেন না? আচ্ছা, ভিজায় একটু ধুয়ে মানে উঁচা করে রাখছিলাম আর কি। যাই হোক, চালটা দিয়ে দিলাম। ঠিক আছে, চাল দেওয়ার পর পানি দিয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। আপনারা আশা করি সাথেই থাকবেন। মাঝখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম, কারণ না দেখলে তো বুঝবেন না। ঠিক আছে, এই দেখেন চালটা দিয়ে আমরা কিন্তু পাকটা অলরেডি অর্ধেকের বেশি হয়ে গেছে এদিকে। তো যাই হোক, মাঝখানে এলে আপনাদেরকে আবার দেখাবো। ঠিক আছে, আপনারা সাথে থাকেন। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন, অবশ্যই ফলো দিবেন। ঠিক আছে, তো যাই হোক, আমাদের ইলিশ মাছ ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে। হ্যাঁ, তো সামনে আর একটা ভাজা চলতেছে। আর খিচুড়ি যদি আপনাদের একটু দেখাই, হ্যাঁ, খিচুড়ি তো আমাদের প্রায় কাছাকাছি হয়ে গেছে, হয়ে গেছে বললেই চলে। দেখেন, হ্যাঁ, খিচুড়িটা যদি আপনাদের একটু উঠায় দেখাই, এই যে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন যে খিচুড়ি হয়ে গেছে, মাছও হয়ে গেছে। এখন শুধু বাকি আপনাদের সামনে এর উপর দেখতে আমাদের ধনিয়া পাতা কাটা আছে। ঠিক আছে, তো আমরা একটু ধনিয়া পাতা উপর দিয়ে দিই। একদম এটা একবার লাস্ট ফিনিশিং, একবারে হয়ে গেছে কুকিং। এখন আমাদের খাওয়ার পালা। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খিচুড়ি কিন্তু হয়ে গেছে অলরেডি। খিচুড়ি কালারটা দেখেন, মাছটা দেখেন। ঠিক আছে, তো তুমি একটু টেস্ট করো প্রথমে। আলহামদুলিল্লাহ, বেস্ট।
মজা হয়েছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে। তো আপনারা যারা আছেন ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু ইচ্ছা করলে আমাদের বাসায় আসতে পারেন। একটু আপনাদের ইলিশ দাওয়াত, মাছটা দেখি, ঠিক একটু আছে? ইলিশ মাছটা দেখি, আচ্ছা, ইলিশ মাছটা try করুন। ইলিশ মাছটা একটু দেখি। যার নাম পদ্মা ইলিশ, খাবো আমরা মজা করে। মজা হয়েছে? যাক যাক, তো আমরা খাওয়া দাওয়া শুরু করি নাকি?